সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ একটি বনে প্রবেশ করলাম বিশেষ ধরনের একটি ফলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। গভীর জঙ্গল, বিভিন্ন ধরনের বন ও গাছে সমৃদ্ধ এ বন। বন্ধুরা, আমরা বনে প্রবেশ করছি। দূরে একটি কী যেন পশু আমার কাছে মনে হচ্ছে খরগোশ হবে। আমাকে দেখে ভয় পেয়ে দৌড়ে চলে গেছে। ওই কোথায় যেন আবার নড়ছে। এখানে শিয়াল থাকার কথা নয়, শিয়াল থাকে লোকালয়ে, গভীর বনে শিয়াল থাকে না। এখানে খরগোশ, ছোট ছোট হরিণ ওগুলো থাকতো। বর্তমানে এলাকার কিছু যারা গরু চড়ায়, পাহাড়ি গরু যারা পালে, ওই গরুগুলাও মাঝে মধ্যে এই সমস্ত এলাকায় আসে, গাছের লতা পাতা খেয়ে তারপর আবার তার বাড়িতে চলে যায়। আমি যে গাছটি খুঁজছি আপনাদের জন্য, ওইটি দেখাবো। এখন ওইটি পুরো বিলুপ্ত একটি উদ্ভিদ। আমাদের এলাকায় ওইটিকে বলে আনারালি। আনার ফল নয়, আনারালি। এটা খুবই একটি ভালো এক সময়ের ভালো ফল, পাহাড়ি। এর চেয়ে এত স্বাদের ফল আর পাহাড়ে নেই। আঙ্গুরের চেয়েও অনেক উন্নত মানের এই ফলটি ছিল। কেন যে এই ফলটি সংরক্ষণ করে, আম কাঁঠাল যেভাবে পাহাড়ি ফল সংগ্রহ করে রেখেছে, একইভাবে এই ফলটাকেও রাখা উচিত ছিল আমার মনে হয়। কেন যে এটি সংগ্রহ করে রাখা হয়নি আমি এটি বুঝতে পারিনি। এই যে একটি গাছ পেয়ে গেলাম, ওই দেখুন সম্পূর্ণ ফুলের বড়ই পাতার মতো পাতা। এই যে ওই যে ফল ধরেছে, তবে ফল এখনো পাকেনি। পাকলে সম্পূর্ণভাবে হলুদ বর্ণ ধারণ করে। ওই যে একটি যেটা আপনারা দেখছেন, ওই কিছুটা পাকা হয়ে আসছে। এই যে এটা কদিন পরেই ফেঁকে যাবে। ভালো করে আপনারা দেখুন, আনারালি ফল। এই যে এইটি পাকবে, এই যে পাকলেই হলুদ বর্ণ হবে। ভালো করে দেখুন আনারালি গাছটা দেখুন, ওই দেখুন, এটা মোটামুটি এত বড় গাছ হয় না, তবে এই যে দেখুন আকৃতিটা গাছের, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে। ওই দেখুন গুড়ি থেকে উপর পর্যন্ত, এটা হচ্ছে আনারালি ফল। এই যে আমি আগেই বলছি, এটা আঙ্গুরের চেয়েও ভালো সুস্বাদু একটি ফল ছিল। ভালো করে আপনারা গাছটি দেখুন। এই গাছটি আমার মনে হয় সংগ্রহ করা অতি দূরত্ব প্রয়োজন, আর না হয় এটি বিলুপ্ত হয়ে গিয়েছে পাহাড় থেকে। এই ফলটি এখন প্রায় বিলুপ্ত, প্রায় না, একেবারে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। ওইখানে দুই একটি গাছ আছে, ওইটিও এক সময় লাকড়ির জন্য কেটে নিবে। এটি একটি সুস্বাদু ফল। এই ফলের নামটি বলছি, ওটি স্থানীয় নাম আনারালি ফল। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখুন ফলটা বড়ইয়ের মতোই ধরে ফল। ওই এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে এই ফলটা পাকা শুরু হয়। পাখির একটা প্রিয় খাবার, শুধু পাখি নয় মানুষেরও।
এই ফল নিয়েও অনেক অনেক কথা রয়েছে। যেমন আমাদের পাহাড়ে একসময় বাঘ থাকতো, অনেক লোক এই আনারালি সংগ্রহ করার জন্য পাহাড়ে আসতো। আসার পর আমাদেরই পার্শ্ববর্তী একটি গ্রামের দুইটি ছেলে তারা আসছিল অনেক দিন আগের, 71 সালের আগের। ওই সময়ে আসছিল এই পাহাড়ে আনারালি সংগ্রহ করার জন্য। আনারালি সংগ্রহ করতে যেয়ে একটি ছেলে উপরে আর একটি ছেলে গাছের নিচে দাঁড়ানো অবস্থায় হঠাৎ একটি বাঘ এসে লোকটিকে নিয়ে গিয়েছিল। এটি একটি ভীতিজনক পরিবেশ সৃষ্টি হয়েছিল এলাকা জুড়ে। ওই লোকটির নাম আমার মনে নেই। বয়স্ক লোকদেরকে বললে ওদের নাম সহ এখনও মানুষের মুখে মুখে রয়েছে। এই ফলটি এত সুস্বাদু ছিল, বাঘ হিংস্র প্রাণীকে উপেক্ষা করেও এই ফল সংগ্রহ করার জন্য বনে মানুষ আসতো। দেখতে অনেকটা বড়ই বা কুল গাছের মতো, পাতা সহ কাঁটাও রয়েছে, কিন্তু এর ফল দেখুন এইভাবে জোপা জোপা হয়ে গাছে ধরে। বন্ধুরা সাথে থাকুন, আমি দেখি আরেকটি বড় গাছ পাওয়া যায় কিনা। আমি একটু সামনে অগ্রসর হব। ধন্যবাদ বন্ধুরা, আমার সাথে থাকুন। উনি প্রবেশ করা খুবই কষ্টসাধ্য। ওই দেখুন কত ধরনের কাঁটা জাতীয় উদ্ভিদ, ওই যে ওগুলা ভেদ করে বনে হাঁটাহাঁটি খুবই রিস্কি। দেখুন কী ধরনের জঙ্গল আর কাটাকুটা পাহাড়ি গাছরা। অনেক পথ এসে ওই পেলাম একটু রাস্তা। স্থানীয় মানুষ, পাহাড়ি মানুষ যারা আছে, ওরা ওগুলা কেটে রাস্তা তৈরি করে। এই রাস্তা অনুসরণ করেই আমাকে চলতে হবে। এই দেখুন ওই দেখেন, ওই যে গর্ত দেখছেন আপনারা, উপজাতিরা এক ধরনের পাহাড়ি আলু সংগ্রহ করে এই গর্ত করে। ওই যে এখান থেকে যদি আমি পরে যাই তাহলে অনেক নিচে চলে যাব। ওই দেখুন আমরা এখানে চলে আসলাম। মোটামুটি অনেকটা সেফ পজিশনে আসলাম। ওই আরেকটি আনারলির গাছ পেয়ে গেলাম। ওই দেখুন ওইটিও একটি আনারলি গাছ। এই যে আনারলি গাছ ফল ধরেছে, তবে এটাও পাকে নাই। একটি দুইটি পাকলে পাখি খেয়ে নেয়। এই যে বন্ধুরা, ওই একটি লতা চামড়া কাটলে রক্তের মতো কষ বাইর হয়। এই লতা গাছটি এইভাবে কাটলে, এই যে কিছু সময় পরেই দেখবেন এইভাবে লাল কষ বাইর হয়ে গেছে। এই যে দেখুন রক্তের মতো লাল কষ বাইর হয়ে গেছে। এই যে বন্ধুরা, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম।
এবং আপনাদের জন্য যে ভিডিওটি আমি আপনাদের করেছি, আপনাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট এবং আমার হক মাস্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।